বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আরো আওয়াজ দিয়ে জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীম নামক কিতাব নাজিল করে দিয়া মানুষগুলোকে ডেকে ডেকে বললেন, মানুষ রে, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও। ওই কুরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমটা নাজিল করে দিলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে, মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমটা শিফা হিসাবে নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে জবান খোলা বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ পড়ো ছাত্র ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা একটু শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য শুধু খালি শিফা হিসাবে নাজিল করলাম তা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য পুরা কোরআনটাকে রহমত হিসাবে নাজিল করে দিলাম। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার শুন, তাহলে আমরা জেনে নেই মুমিন ব্যক্তি কারা। মুমিন ব্যক্তি হলো তারা, মুমিন ব্যক্তি হলো তারা, গান শুনবে না যারা। মুমিন ব্যক্তি হলো কারা? মুমিন ব্যক্তি হলো যারা অশ্লীল বেহায়াপনা কাজ করবে না যারা। মুমিন ব্যক্তি হলো কারা? মুমিন ব্যক্তি হলো তারা সুদ খাইবে না যারা। মুমিন ব্যক্তি কারা? মুমিন ব্যক্তি হলো যারা, মুমিন ব্যক্তি হলো তারা গান শুনবে না যারা। মুমিন ব্যক্তি কারা গো? মুমিন ব্যক্তি হলো তারা জিনা ব্যভিচার করবে না যারা। মুমিন ব্যক্তি কারা? মুফাসসিরিন কেরামরা লিখেছেন, মুমিন ব্যক্তি হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন গুলো মানবে যারা, তাই হলো মুমিন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন গুলা মানবে না, এরা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন মুমিন ব্যক্তি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুনগুলা আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি মানতে হয় তাহলে বলেন দেখি বিশ্ব নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? অবশ্যই বিশ্ব নবীজির সুন্নাত আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন যদি আমরা মানতে যাই তাহলে বলেন দেখি কুরআন আমাদের মানার দরকার আছে না নাই? আমরা যদি পরিপূর্ণ ইমানদার এবং মুমিন ব্যক্তি হতে চাই তাহলে বলেন দেখি কুরআন অনুযায়ী আমার জীবনটাকে গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দীগুলো কুরআনুল কারীমকে তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন, ব্যক্তিগত জীবনে যারা বাস্তবায়ন করবেন, সামাজিক জীবনে যারা বাস্তবায়ন করবেন, রাষ্ট্রীয় জীবনে যারা কুরআনুল কারীমটাকে বাস্তবায়ন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীর সব সমস্যার সমাধান ওই কুরআনের মাধ্যমে আমরা করে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আল্লাহ তাআলা জানা দেন যে এরকম ভাবে আমি সব কিছুর সমস্যার সমাধান করে দেব। কুরআন অনুযায়ী যারাই চলবে, যাদের জীবনকে গঠন করবে, তাহলে বলেন দেখি ওই কুরআন আমাদের মানার দরকার আছে না নাই? বলেন তো দেখি ওই কুরআন পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের ওই কোরআন পড়ার দরকার আছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলে দিয়েছেন যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে 29টা অক্ষরের ভিতর থেকে একটা অক্ষর যদি তেলাওয়াত করবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই তেলাওয়াত করনেওয়ালা বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন মানুষরে ওই কোরআনুল কারীম থেকে যদি তোমরা মাহে রমজানে কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবা, ওই তেলাওয়াত করনেওয়ালা বান্দার আমলনামায় মাহে রমজানে পড়ার কারণে 70টা নেকি দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে একটু খেয়াল করিয়া শুনবেন, মুফতি জাহিদুল ইসলাম সমকালীন বিশ্ব, জুমার বয়ান সমকালীন বিশ্ব ওই কিতাবের ভিতরে আরো লেখছেন কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিদেরকে সর্বনিম্ন 10 নেকি দেওয়া হবে, আর সর্বোচ্চ কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি দিবেন। আমার ভাইরা, তাহলে বলেন দেখি ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আমাদের ওই কোরআন পড়ার দরকার আছে। ওই কোরআনের মাঝে আমাদের চোখ রাখার দরকার আছে না নাই? চোখ যদি রাখতে পারি তাহলে সব সমস্যার সমাধান করে দিবে। তাহলে একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে সমাধান চাও যদি, বলেন না একটু সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও
তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে একে মহাবান খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ আমাদের কোথায় রাখতে হবে? এই যুবকরা একটু আগায় বসুন না, আগায় বসুন না আমার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। এই হাদিসটা কিতাবুদ দারিমির ভিতরে এসেছেন, দারিমি নামক কিতাবের ভিতরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 তবক আসমান আছে, 7 তবক জমিন আছে। 7 তবক আসমান আর 7 তবক জমিনের ভিতরে যা কিছু রয়েছে, এই সব কিছুর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনটাই হলো দামি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরআনুল কারীমটাই হলো সবচাইতে শ্রেষ্ঠত্ব। তাহলে বলেন দেখি, যেই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি, যেই কুরআনুল কারীমটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব, তাহলে বলেন দেখি ওই কুরআনুল কারীমের যেই জায়গায় আলোচনা করা হবে, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি না? অবশ্যই ওই জায়গাটাও দামি হইয়া যাবে। যারা কোরআনকে স্পর্শ করবে তারাও দামি হইয়া যাবে, যারা এই কোরআনওয়ালা হইয়া যাবে কোরআনওয়ালারাও কিন্তু দামি হইয়া যাবে। কোরআনের পক্ষে যারা থাকবে তারাও কিন্তু দামি হইয়া যাবে। ওই কোরআন অনুযায়ী যারা চলবে তারাও কিন্তু দামি হইয়া যাবে। আমার ভাইরা রে, কতগুলো দিল দিয়া বুঝে কোরআনের সাথে আমাদের থাকে একটা রেহাল। ওই রেহালটা যদি কোথাও পড়ে যায়, তাহলে কোরআন যদি কোথাও পড়ে যায়, কোরআন পড়ে যাওয়ার কারণে আমি কোরআনটাকে জমা দেই। ওই রকম ভাবে রেহালটাও যদি পড়ে যায়, তাহলে কিন্তু রেহালটাকে উঠায় চুমা দেই। তাহলে বলেন দেখি, কোরআনের সাথে যদি সামান্যতম রেহাল থাকে, এই কারণে যদি আমরা রেহালটাকে চুমা দিতে পারি, তাহলে আমরা যদি কোরআনওয়ালা হইয়া যাই, তাহলে বলেন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হব কিনা? অবশ্যই আমরা দামি হইয়া যাব, কিন্তু আমরা ওই কোরআনের দিকে দৌড়াই না। আমরা কিন্তু ওই কোরআনের মার্কাজ মাদ্রাসার দিকে ধাবিত হই না, আমরা কিন্তু মসজিদের দিকে ধাবিত হই না, আমরা কিন্তু আলেম প্রিয় হই না, আমরা কিন্তু আলেমের দিকে যেতে চাই না, আমরা কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে চাই না। অনেকেই আছে আবার মহাব্বত করে, অনেকেই আছে আবার ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, আমার কোরআনের সংস্পর্শে যারা থাকবে, আমার কোরআনের সাথে যারা লেগে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিলাম, ওই কোরআন ততক্ষণ পর্যন্ত, কোরআনের সাথে যারা লেগে থাকবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআনুল কারীম ওই জায়গা থেকে সরবে না। চিল্লায়া বলেন মারহাবা।